মাসিকের সময় ব্যথা এটা একটা কমন রোগ হচ্ছে মেয়েদের ডিসমেনোরিয়া। যা মাসিকের সময় ব্যথা হওয়ার কাদের বেশি হয়, কেন হয়, এর ওষুধগুলো কি? মাসিকের সময় ব্যথা হলে কোন কোন ওষুধগুলো আমাদের খাওয়া উচিত যেগুলো কখনোই কোনো ক্ষতি করবে না আমাদেরকে? যাই হোক, মাসিকের সময় কাদের বেশি ব্যথা হয়ে থাকে? প্রথম মাসিক শুরু হলে, যারা পিউবার্টি থেকে শুরু করে যখন প্রথম মাসিক শুরু হবে 13-14 বছরে, তাদের অনেক বেশি পেন হয়ে থাকে। যাদের মাসিকটা বন্ধ হয়ে যাবে 40-45 বছর বা 49 বছরে যখন আস্তে আস্তে মাসিকটা বন্ধ হয়ে যাবে, তখনও তাদের তলপেটে ব্যথা বা মাসিকের অতিরিক্ত ব্যথা করতে পারে। মাসিকের সময় যদি অতিরিক্ত ব্লিডিং থাকে, তাদেরও কিন্তু মাসিকের সময় ব্যথা করে। অনিয়মিত মাসিক কিন্তু এর একটা বড় কারণ। আপনার যদি অনিয়মিত মাসিক থাকে তাহলেও মাসিকের সময় ব্যথা করতে পারে বা ব্যথা তলপেটে অনেক বেশি প্রচণ্ড ব্যথা হতে পারে। পিআইডি, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, যাদের পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ রয়েছে তাদেরও এই সমস্যাটা থাকতে পারে। ফাইব্রয়েড অর্থাৎ ইউটেরাস ফাইব্রয়েড যদি থাকে, ইউটেরাসে কোনো ধরনের ক্যান্সার সেল বা টিউমার যদি থাকে, তাহলেও আপনার মাসিকের সময় ব্যথা ভাব বা প্রচণ্ড ব্যথা হতে পারে। এগুলো হচ্ছে কারণ। যাই হোক, এখন আসি হলো তাহলে এই ব্যথা থেকে দূর করার ওষুধ কি, কীভাবে দূর করব? ওষুধগুলো হচ্ছে যে বাজারে যেমন মিফেনামিক অ্যাসিড পাওয়া যায় বা টাইমোনিয়াম মিথাইল সালফেট, এটাও খেতে পারেন। মিফেনামিক অ্যাসিড হচ্ছে SPRDS 250 এবং 500 রয়েছে, বয়স অনুযায়ী সেটা খেতে হয়। যেহেতু এটা একটা NSAID ড্রাগ, সে তার পাশাপাশি একটা PPI খেতে হবে, যেমন সার্জেল, ম্যাক্সিমা, ম্যাক্সপো, এই জাতীয় যে কোনো একটা ট্যাবলেট এটা খেতে পারেন। এছাড়াও যদি আপনি মনে করেন যে এই ওষুধ খাওয়ার আমার দরকার নেই, আপনি ঘরোয়া উপায় সমাধান করতে পারেন, তাহলে ঘরোয়া উপায়ের জন্য হচ্ছে আপনি অবশ্যই একটা নেপকিন পরতে হবে, প্যাড ইউজ করতে হবে। একটা বোতলে অথবা যে হট ওয়াটার ব্যাগ রয়েছে সেখানেতে গরম পানি করে তলপেটে আস্তে আস্তে চাপ দিতে পারেন, তাহলে আস্তে আস্তে ব্যথাগুলো রিলিফ হয়ে যাবে। এই দুইটা উপায়ে আপনারা করতে পারেন। এছাড়া দেখা যায় অনেকে জার্নি করে বা মাসিক হওয়া অবস্থায় কোথাও বেড়াতে যায়, ঘুরতে যায়, সেই কাজটা কখনোই করা যাবে না। কারণ যখন আপনি ঘুরতে যাবেন বা জার্নি করবেন তখন কিন্তু ব্লিডিংটা অনেক বেশি বাড়বে, ব্যথাটা প্রচণ্ড হতে পারে। সেই সময়টায় অবশ্যই আপনাকে ভেজিটেবল বা ফল ফ্রুট বেশি খেতে হবে, প্রচুর পরিমাণে আপনাকে পানি পান করতে হবে, কখনোই কায়িক পরিশ্রম করা যাবে না। তাহলে আশা করি এখান থেকে আরোগ্য লাভ করতে পারেন। যদি আপনার প্রচণ্ড পরিমাণে ব্যথা হয় তাহলে অবশ্যই একজন ডক্টরের কাছে যেতে হবে। ডক্টর কিছু পরীক্ষা নিরীক্ষা, একটা আলট্রা করতে পারে, আপনার কোনো ধরনের ফাইব্রয়েড, টিউমার বা ক্যান্সার সেল রয়েছে কিনা সেগুলো দেখতে পারে। সো অবশ্যই ভয় না পেয়ে একজন ডক্টরের সাথে, রেজিস্টার্ড ডক্টরের সাথে পরামর্শ করে দেন চিকিৎসা নেন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।